Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel, Bangladeshi American blogger. Afdarul Jihadi Kalimatun Adlin Inda Sultanil Zair. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে। বর্তমানে আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। সারা বাংলাদেশ জুড়ে তরুণ প্রজন্ম এখন পথে প্রান্তরে। উদ্দেশ্য একটাই, প্রশাসনের কাছে ন্যায্য দাবি তুলে ধরা। এই প্রতিবাদ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, নাগরিক দায়িত্বের মধ্যেও পড়ে না। তারা যা করেছে তা সরাসরি ইবাদত। বছরের পর বছর যে অশ্লীল লুটপাট আমরা দেখে এসেছি, সেখানে মেধার কোনো মূল্যায়ন ছিল না, ভোটাধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, ছিল শুধু অশ্লীলতা, সংসদে গান বাজনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরও তো অনেক কিছু। ভোটের আগে কালো পট্টি পরে রাখা, সে কালো পট্টিটিও শেখ হাসিনা আপনাকে বাঁচাতে পারল না। যে চোর শত শত টাকা আত্মসাৎ করে বলে সে যে টাকা চুরি করেছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, এটা কি ইসলামের সাথে প্রহসন নয়? আল্লাহ পুত পবিত্র, তিনি পবিত্রটাই গ্রহণ করেন, হারাম তিনি গ্রহণ করেন না। শেখ হাসিনা আপনার নির্দেশে সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা তৈরি করেছে আয়নাঘর। কত বড় জালিম আপনি! মুখ দিয়ে যাই আসে তাই বলে দিতেন। এটা একজন রাষ্ট্রপ্রধানের শোভনীয় আচরণ ছিল না। আপনার ব্যবহার হওয়া উচিত ছিল মিষ্টভাষী। সাহাবীগণ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? রাসূল বললেন, যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। সহিহ মুসলিম হাদিস। আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সুস্থ, সুন্দর, নিরাপদ ও হেফাজতে রাখুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।